নবীকে যে গালি দিবে, ইসলামকে যে গালি দিবে, আলেমকে যে গালি দিবে, এদেরকে বাংলার জমিনে থাকতে দেবে না। টাকলু মুরাদের মতন বিভিন্ন বিমানবন্দরে কুত্তার মতন ঘুরতে হবে। কারণ টাকলু মুরাদ তার জবানের হেফাজত করতে পারে নাই, তার জিহুবার হেফাজত করতে পারে নাই। এই জিহুবা দিয়ে বলছিল শরম নাই, গনার টাইম নাই। আল্লাহ কয় তোর নেতারা তোরে কইব, তোরেও গনার টাইম নাই। এই কথা বলছেন না কেন? এই জিহুবা দিয়ে বলল সংবিধানে বিসমিল্লাহর দরকার নাই। আল্লাহ কয় তোরেও দরকার নাই। এই কথা বলছেন না কেন? এই জিহুবা দিয়ে আলেমদেরকে গালি দিল, কুত্তার বাচ্চা বলে গালি দিল। আলেমদেরকে কি বলল? আলেমদের মাথায় নাকি গোবর। ও মুসলমান ইমানদার, আলেমদের মাথায় কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, নবীর সুন্নাহের আলম আছে, তাদের বডির মধ্যে নবীর সুন্নাহের আমল আছে। যার কারণে আলেমদের কারণে প্রতি বছর বছর বিশ্বজয়ী কোরআনের হাফেজ বাংলার জমিনে তৈরি হয়ে যায়। ও মুসলমান ইমানদার, এই চক্ষু দিয়ে যখন আবার উলামায়ে কেরামের দিকে তাকাবেন, সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন কে? আর টাকলু মুরাদের মতন নেতার দিকে তাকাইলে, সাহারিয়া কবিরের মতন নেতার দিকে তাকাইলে সওয়াব তো হবে না, বরং গুনাহও হইতে পারে। ও মুসলমান ইমানদার, এই চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো। আল্লাহর নবী বললেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও, তোমাদেরকে আমি রাসূল জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহ বললেন, তিনিও বললেন জান্নাতের গ্যারান্টি এক নাম্বার হলো চোখের হেফাজত করো, দ্বিতীয় নাম্বার হলো জিহবার হেফাজত করো। আবার মিশকাতুল মাসাবির বর্ণনায় আল্লাহ রাসূল বললেন জিহবার যদি হেফাজত করে এক নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমার আল্লাহ গ্যারান্টি তোমাদেরকে জান্নাত দেবে।